বুধবার আইপ্যাক তল্লাশির মামলার সময় হলফনামা পেশ করতে পারেনি কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। তার ফলে মামলার শুনানি স্থগিত হয়ে যায়। মামলা স্থগিত হয়ে যাওয়ার পরে বুধবারই ইডি হলফনামা জমা দেয়। সেই হলফনামায় রাজ্যের প্রতিটি দাবি খারিজ করে দিয়েছে ইডি। 8ই জানুয়ারি আইপ্যাক সংস্থা এবং আইপ্যাক সংস্থার শীর্ষকর্তা প্রতীক জৈনের বাড়িতে কয়লা পাচার মামলার তল্লাশি চালায় ইডি। তল্লাশি চালার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে ঢুকে পড়েন এবং নথি, মোবাইল, ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসেন। 3রা ফেব্রুয়ারি জমা দেওয়া হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ইডিকে বিনীত অনুরোধ করে তিনি প্রতীকের বাড়িতে ঢোকেন। ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে উল্লেখ করেছে, সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়। এরপর হলফনামায় বলা হয়েছে, তদন্তে হস্তক্ষেপ না করার জন্য ইডি আধিকারিক মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন। তারপরেও সমস্ত আইন কানুন ভেঙে প্রতীকের বাড়িতে ঢুকে জোর করে যাবতীয় নথি ও ল্যাপটপ, মোবাইল নিয়ে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূলের গোপন রাজনৈতিক তথ্য নিয়ে যান। ইডি দাবি করেছে, যে সমস্ত নথি, ল্যাপটপ, মোবাইল থেকে তথ্য উদ্ধারের কাজ চলছিল সে সবই মমতা নিয়ে যান। হলফনামায় রাজ্য সরকার দাবি করে, ইডির তল্লাশিই বেআইনি, স্থানীয় পুলিশকে না জানিয়েই তল্লাশি করেছে ইডি। ইডি দাবি করে, কোনো রাজ্যে তল্লাশি চালানোর সময় স্থানীয় পুলিশকে জানানোর কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে তল্লাশি শুরুর পরে শেক্সপিয়ার সরণি থানা ও বিধাননগর পুলিশকে ইমেল করে জানানো হয়েছিল। ইডির দাবি, রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা দাঁড়াচ্ছে। রাজ্যের প্রশাসন ও পুলিশের সর্বোচ্চ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, তাই এফআইআর দায়ের করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক। আমরা জানি যে এ কাজ হবে না। পশ্চিমবঙ্গে সিবিআই এবং ইডির তত্ত্বাবধানে একাধিক মামলা আদালতের নির্দেশে চলছে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে সিবিআই, ইডি বা মমতা ব্যানার্জি এরা সবাই মিলিতভাবে আরএসএস এর নির্দেশে পরিচালিত হয়। একটা লোক দেখানো নাট্যরূপ করা হয়েছে এবং এই নাট্যরূপের মধ্যে দুর্ভাগ্যবশত আদালতও যুক্ত হয়ে আছে। কিছু করার নেই। যদি কোনো ধরনের সেটিং থাকতো তাহলে নিশ্চয়ই তারা রিজয়েন্ডারটা অনেক পরে দিতে পারতো। 18 তারিখে কেস হয়তো 18ই মার্চের কেস অনেক পরে দিতে পারতো। এটা কিন্তু জমা দিয়ে তারা বুঝিয়ে দিল যে তারা লড়তে চায়, তারা কৌশলের অপেক্ষায় আছে। এবং কৌশলটা কি, সেটা কি নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, এগুলো সঠিক পরিষ্কার নয়। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি 1 মাস পিছিয়ে গেছে। তারপরেই ইডি রাজ্যের হলফনামার জবাব দেয়। প্রশ্ন উঠছে, 2 সপ্তাহের বেশি সময় পাওয়ার পরেও ইডি কেন সময়ে হলফনামা জমা দিতে পারল না? প্রবল ভোটের হাওয়ায় এই মামলার রায়ের কতটা তাৎপর্য এবং গুরুত্ব থাকবে তাই নিয়েও সন্দিহান আইনজীবী মহল। নিউজ টাইম।